হকারদের বিরুদ্ধে রেল পুলিশের অমানবিক আচরণের প্রতিবাদে হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখাতে গিয়ে আরপিএফ এর লাঠির ঘা খেতে হয়েছিল হকারদের। গত 16 সেপ্টেম্বর এই ঘটনার প্রতিবাদে হুগলি স্টেশনে রেল অবরোধ করেন হকাররা। স্টেশন বিউটিফিকেশন হবে বলে হকার উচ্ছেদ অভিযান শুরু করে রেল, যা শুরু হয়েছিল কর্ণগর স্টেশন থেকে। এই ঘটনার পর হকারদের জীবন জীবিকায় সংকট দেখা দেয়। মঙ্গলবার সন্ধ্যায় রেল হকারদের পাশে সমর্মিতায় বার্তা নিয়ে হাজির হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের বিধায়ক হকারদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা কর্ণগর স্টেশন ডেপুটি ম্যানেজারকে জানান। ভাঙড়ের বিধায়ক বলেন, বাংলার বহু মানুষ রেলে হকারি করেন, সামনে পুজো আর তার আগে সেই হকারদের পেট চালানো দায় হয়ে পড়েছে। এটা হতে পারে না। এই বিষয়ে নীরব সরকার। প্রয়োজনে বিধানসভায় হকারদের সমস্যার বিষয়টি ওঠা উচিত বলে মনে করেন নওশাদ। কয়েকদিন আগে থেকেই খবর পাচ্ছিলাম যে এদিনকে হাওড়া স্টেশনে হকার ভাইদের সহ যাত্রীদের উপরে যেভাবে নির্মম অত্যাচার করা হয়েছে, ওখানে আরপিএফ দ্বারা আরপিএফকে দিয়ে, আরপিএফের তো নিজস্ব করে না, তাকে ডাইরেকশন না দিলে তারা কিভাবে করবে, তাদেরকে দিয়ে যেটা হয়েছে আমি মর্মাহত ব্যথিত। সেই জন্য খোঁজ খবর নিয়ে দেখলাম এই সমস্যার সূত্রপাত এক প্রকার কন্যাগর থেকেই হয়েছিল। তো কন্যাগর আসলাম, এসে এখানকার যারা হকার যারা আছেন তারা তো অনেকে ভয়ে আছেন বা আছেন, তাদের সাথে কথা বললাম যে তাদের সত্যিকারের কথা, যে দুঃখের কথা শোনালো। প্রায় 40 বছর 30 বছর ধরে এখানে সার্ভিস দিচ্ছে। যখন মানুষ বিপদে পড়ে রেলের মধ্যে, তখন আমাদের আরপিএফরা হয়তো এসে পৌঁছায় না, তার আগে পর্যন্ত কিন্তু তারাই সেবা সজ্জার কাজে করেন এবং মানুষের কিছু দরকার লাগলে এখান থেকে দুটো কিনে এবং এই কেনার ফলে তাদের পরিবার চলে। শুধু মেল লাইনে, হাওড়ার মেল লাইনে প্রায় 60 থেকে 70 হাজার হকার আছে, তাদের পরিবার এর উপরে ডিপেন্ড করছে। আর সামনে দুর্গা উৎসব, আমাদের বাঙালিদের বড় উৎসব একটা। তো সেই পরিস্থিতিতে যদি এদেরকে এই ধরনেরভাবে অত্যাচার হয়, এদেরকে ফাইন হয়, এদেরকে যদি ডিস্টার্ব হয়, এরা দিনে লুকিয়ে ছুড়িয়ে ব্যবসা করে 100 টাকা 150 টাকা ইনকাম করছে।